ওয়েলকাম টু যৌগিক কোণ। আজকে আমার 3 নম্বর ক্লাস। একটা বেসিক ক্লাস দিয়েছি, একটা এসএনদের বইয়ের 1 থেকে 18 পর্যন্ত অঙ্ক সিরিয়াল দিয়ে আছে একটা ক্লাসে, 2 নম্বর ক্লাসে। 3 নম্বর ক্লাসে আজকে আমি 19 থেকে 26-এর অঙ্ক এসএনদের বই থেকে সিরিয়াল দেবো, যেটা সেমিস্টার 1 পেজ নম্বর 144 বের করো। 19-এর অঙ্ক দেখো। যদি থিটা সমান থিটা 0 থেকে 90 ডিগ্রি আন্ডারটেকিং থাকার এই সোর্স দেওয়া আছে সাইন থিটা প্লাস cos থিটা √2, তবে cos 3 থিটার মান কত? শোনো, 1/√2 দিয়ে সব দিকে গুণ করে, বা এই 1/√2 কে নামাই দাও, তাহলে 1/√2 cos থিটা, 1/√2 সাইন থিটা, আর ওই দিকটা এক হয়ে গেল। এবার 1/√2 মানে cos 45, এটা সাইন 45, তাহলে cos-এর সূত্র চলে এলো 45 ডিগ্রি মাইনাস থিটা সমান cos 1, আর cos 1 মানে cos 0 ডিগ্রি, জানেন তো সবাই মাধ্যমিকের নিয়ম। অতএব থিটা সমান 45 ডিগ্রি। তাহলে বলো মনে 3 থিটা সমান কত? 135 ডিগ্রি। চলো এবার cos 3 থিটা সংযুক্ত কোণের অঙ্ক হয়ে গেল। সংযুক্ত কোণ তো আমি করাইছি। 135 মানে কত হয়েছে? cos 90 গুণিত 2 মাইনাস 45। দ্বিতীয় পদের অ্যাঙ্গেল মাইনাস cos হবে, 90 গুণিত 2 আসে, cos 45ই থাকবে, তাহলে মাইনাস 1/√2। সি এর অপশন। অঙ্ক শেষ, ঘটনা শেষ। রিপিট করো, প্র্যাকটিস করো, তাহলেই সবাই বুঝতে পেরে যাবে। ঠিক আছে, রিপিট আর প্র্যাকটিস করাটা খুবই ইম্পর্টেন্ট। খুব ভালো অঙ্ক। শোনো, অঙ্ক স্পিডে শেষ করো। ত্রিকোণমিতিটাই সেমিস্টার 1-এর মূল ভিত। সেমিস্টার 1 আছে কি? ত্রিকোণমিতিটাই মেন। তার মধ্যে দুটো লেসের মাধ্যমিক ছিল, এটা আমি ছেড়ে এসেছি। সংযুক্ত কোণ থেকে সিরিয়াল অঙ্ক দিচ্ছি। সংযুক্ত কোণ, যৌগিক কোণ, যোগফল, গুণফল, গুণিতক কোণ, সাধারণ সমাধান, অংশকোণ, ত্রিভুজের ধর্মাবলী, ত্রিকোণমিতি শেষ। বাকি এই যেটা তোমার সেট মেট, হ্যাঁ, বা ওইদিকে কিছু অঙ্ক আছে, প্রবাবিলিটি ওগুলো কিছু অঙ্ক এলো ওইলা 1.5 মাসের মধ্যে সিলেবাস শেষ করে তুমি 2 মাস কোয়েশ্চেন ব্যাংক করো। ফিজিক্সও তাই, ফিজিক্স তো কিছু চ্যাপ্টার ডাইরেক্ট লেসন করো। কেমিস্ট্রিও লেসন করা যায়, পর্যায় সারণী পড়া যাওয়া আছে, কেমিস্ট্রিও লেসন করা যায় ডাইরেক্ট। কিন্তু কেমিস্ট্রি অত চাপ নেবো না, আমি ফিজিক্সটা চাপ নেবো। ঠিক আছে, বায়োলজি তো নতুন কোয়েশ্চেন ব্যাংক বেরালে শুরু করে দাও কোয়েশ্চেন ব্যাংক। বাংলা শেষ 10 দিন পড়বে, পরীক্ষা শেষ 10 দিন। তার আগে ইউটিউবটা চালাই, একটা কোনো বলেছি আমি, যে কোনো টিচারের ইউটিউব চালাই, বাংলা গল্পগুলো শুনো। আরে 4টা গল্প, ইয়ার পিসির নাম কি? 4টা অপশন থাকে। মাসির নাম কি? 4টা অপশন থাকবে। এটা কার লেখা? 4টা অপশন থাকে। আমি যাব না, কে বলেছে? হরিশঙ্কর, মাধব, সতীনাথ, চন্দ্রনাথ। এই তো পরীক্ষা। তার আবার টিউশন, সব কিছু প্রহসন। বায়োলজিতে 4টা অপশন থাকবে। আরে 9-এর ছেলেকে দিয়ে দাও সেমিস্টার 1-এর কোয়েশ্চেনটা। যদি 20টা কোয়েশ্চেন না পারে 9-এর ভালো স্টুডেন্ট, তো আমি টিউশন পড়া ছেড়ে দেবো। একটা 9-এর ভালো স্টুডেন্টকে দিয়ে দাও সেমিস্টার 1-এর বায়োলজি কোয়েশ্চেনটা, কিছু পড়ার দরকার নেই। ও 20টা কোয়েশ্চেন ঠিক করে দেবে। আর 20টার জন্য আমরা 11-এ একটু পড়িব বইটা হালকা, এনসিআরটির বইটা সেটা। তাহলে তো 40টা কোয়েশ্চেন সলভ। কনসেপশন, নিট, ডাক্তার, তোমার একদিন এনসিআরটি বইটা শেষ করে অলরেডি নিটের কোয়েশ্চেন প্র্যাকটিস করতে তোমাকে। পড়াশোনা করো ঠিক করে, গুজবে কান দিবে না, ডরাবে না, ভয়াবে না, মিসগাইডে থাকবে না। মিসগাইডের জন্য সম্ভার করা আছে, গাদা দোকান খোলা আছে। তোমাকে মানে কি লুটিবে তোমার ধারণার বাইরে। 2 বছর পর তুমি বুঝতে পারবে যে আমি কি ঠকেছি। পড়াশোনা করো, সচেতন হও, খুব স্পিডে সিলেবাসটা শেষ করে কোয়েশ্চেন ব্যাংক করো। 40 নম্বরটা ছোট টার্গেট নাও। আগেই যেই ভাইব না, আগেই আমি হেলমেটটা কিনে নিলাম না হলুদ রঙের, ইঞ্জিনিয়ার হয়ে গেলাম। আগে তুমি সেমিস্টার 1-এর 40 নম্বর যদি ঠিক পরীক্ষা হয়ে গেছো তোমার, তাহলে তোমার সব স্বপ্নই পূরণ হবে না এমন কিছু নয়, সবগুলো পূরণ হবে। কিন্তু সেমিস্টার 1 40 নম্বর, তখনও তোমাকে কম্প্রোমাইজ করবে। এইটা হলো না, ঠিক আছে। আর পরবর্তী কিন্তু আমি যেই কি করে হবে? তুমি শর্ট সেমিস্টার 40-এর মধ্যে কটা নিজে করলে? পরীক্ষার দিনে একটু রিসার্চ করবে। কেউ 5টা নিজে করে, কেউ 2টা নিজে করে, কেউ 40টাই লোকের দেখে টুকে। হ্যাঁ, 40টা করে যোগ সবাই, এইটা শিওর। কারণ পরীক্ষা তো সেরকম সিরিয়াস পরীক্ষা হয় না, 5-এর ইউনিট টেস্টের মতনই হবে 11-এর পরীক্ষাটা। ভালো থাকো সবাই, সচেতন হও। যৌগিক কোণের ক্লাসগুলো আজকে আমি 19 থেকে 19 নম্বর অঙ্কটা দিলাম। চলো 20 থেকে 26 নম্বর অঙ্ক দিয়ে যোগফল গুণফলে ঢুকবো। চলো, যৌগিক কোণ এসএনদের বই 19 থেকে করো অঙ্ক চলছে। আজকে যৌগিক কোণ আমার এটা 3 নম্বর ক্লাস। দেখো 20 দাগের অঙ্ক এসএনদের বইটা। টেন আলফা সমান এইটা দিয়ে আছে, এক্স সাইন বিটা বাই 1/x কস বিটা, আর 10 বিটা সমান ওয়াই। তাহলে আমাকে বলেছে সাইন আলফা বাই সাইন বিটার মান করো। প্রথম যে সমীকরণটা, সেইখান থেকে তুমি ক্যালকুলেশন করো 7-এর, এটাকে সাইন বাই কস করে নেবে 10টাকে। ক্যালকুলেশন করে এক্স এর মানটা বাই করো। এক্স এর মানটা না বার করলেও অন্তত এই সমীকরণটার রূপে নিয়ে আসো। এক্স এর মান বাই করে লাভ নেই, 1 নম্বর। সিমিলারলি 2 নম্বর যে সোর্সটা দিয়েছে, তাকেও সাইন বিটা বাই কস বিটা করে ক্যালকুলেশন করে এই লাইনটা নিয়ে আসো। সব কাটা যাবে, তুমি চিন্তা নেই। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। 1কে 2 দিয়ে হালকা ভাগ করে দাও, 1/2 করে দাও। তাহলে সাইন আলফা বাই সাইন বিটা
এক্স বাই ওয়াই, আর এটা একই জিনিস, এটা কাটা গেল। তাহলে এক্স বাই ওয়াই সমান সাইন আলফা বাই সাইন বিটা, আর সাইন আলফা সাইন বিটার মান বার করতে বলেছি, এক্স ওয়াই আপনি নিয়েছি। অপশন ডি। কিছুটা বুঝলে, কিছুটা এই প্র্যাকটিসটা করো, এটা কোনো উপায় নেই, এটা পদ্ধতি ছাড়া। চলো প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে বুঝতে পেরে যাবে। প্র্যাকটিসটা মেন। এই ক্যালকুলেশনটা তো তুমি 7-এর সমাধান, এটা 7 ক্লাসে এমনি সমাধান থাকে। আর এখানে শুধু সূত্র খেলছে এক্স টু কমন নেওয়ার পর, সাইন আলফা প্লাস বিটা, এটি যৌগিক কোণের কাজ। আর এখানেও সূত্র খেলছে সাইন আলফা প্লাস বিটা, তাহলে ভাগ 1কে 2 দিয়ে ভাগ করে দিলে সাইন আলফা বাই সাইন বিটা টিকছে, আর এক্স বাই ওয়াই টিকছে, বাকি সব কাটা যাচ্ছে। তাহলে নিশ্চয়ই এটার মান এক্স বাই ওয়াই। ওকে, দেখো এরপর 21-এর দাগের অঙ্ক। cos 700 ডিগ্রি 24 মিনিট, cos 7 ডিগ্রি 24 মিনিট, cos 82 ডিগ্রি 36 মিনিট, cos 22 ডিগ্রি 36 মিনিট সমান এই চারটা অপশন আছে। মাইনাস হাফ হাফ √3/2 জিরো কোনটা হবে? শোনো, এই 82 মানে কি? 90 মাইনাস 7 ডিগ্রি 24। আর 22 মানে কি? 22 মানে হচ্ছে 90 মাইনাস 22 36 মানে 90 মানে 22 36 তো ছিলই, 90 মাইনাস, এটা ভুল হয়েছে, 90 মাইনাস 67 24। ঠিক আছে, ঠিক আছে, ওটা ঠিক আছে। এবারে cos 90 মাইনাস মানে সাইন হয়ে গেছে, আর cos 90 মাইনাস মানে সাইন 67। এবার দেখো অঙ্কটা 67 ডিগ্রি 24 মিনিট, এটা এ কোণ, আর 7 ডিগ্রি 24 মিনিট এটা বি কোণ। তাহলে দেখো cos এ সাইন বি, cos এ cos বি, সাইন এ সাইন বি, তাহলে cos এ মাইনাস বি সূত্র। আর দেখো এটা থেকে এটা বিয়োগ করো, বিয়োগ করলে 60 ডিগ্রি এসছে, সিম্পল। তাহলে cos 60 ডিগ্রি মানে হাফ, তাহলে উত্তর হচ্ছে বি এরটা। রিপিট করো, প্র্যাকটিস করো, এইটা আসল, এটা পুরো কোণ মাধ্যমিকের ভাবনা। আরে 90 ডিগ্রি মানে 89 ডিগ্রি বিযুক্ত 60 মিনিট করো, তার থেকে 82 ডিগ্রি 36 মিনিট বাদ দাও। দেখো এখানে মিনিট 24 থাকে আর 7 ডিগ্রি থাকে, বুঝতে পেরেছো সবাই? এইভাবে বিয়োগটা করতে হয়, যারা একটু ডাউট আছে যাদের। চলো তারপরে 22-এর অঙ্ক দেখো। এরপর 23-এর দাগের অঙ্ক দেখো। দেখো cos থিটা মাইনাস আলফা সমান পি, সাইন থিটা প্লাস বিটা সমান কিউ হলে এটার মান নির্ণয় করতে বলেছি। চারখানা অপশন দেওয়া আছে, দেখো মহাভারত। শুনো, এইটা একটু গিয়ে তুমি পি কিউর মান বুঝাবে, যা দেওয়া আছে বুঝান দিলে ফার্স্ট লাইন। সেকেন্ড লাইনে তুমি ঘটনা ঘটাবে, যে ঘটনাটা ঘটাবে এইখানটাকে একটা ফর্ম বানাবে। এই যে সাইন, যেটা আলফা প্লাস বিটা আছে সেটা থিটা প্লাস বিটা মাইনাস থিটা মাইনাস আলফা, এই ফর্মটাকে বানাবে, নেওয়াটি যৌগিক করে ভেঙে দিবে নিচটাতে, বাকি যা আছে একটু কিছু। এবারে এইখানে কস স্কোয়ার সাইন স্কোয়ার আর এইটা গুণ করেছি, এই যে এই জিনিসটা, এইটা এইটা ভাঙিয়ে পরে ইয়ার সাথেও গুণ করেছি, ওর সাথেও গুণ করেছি, ঠিক আছে। এই লাইনটা নিচটা, এইটা যা আছে তাই আছে, ঠিক আছে। ওটা কমন করে লিখেছি। দেখো এটা যদি গুণ করি থিটা মাইনাস আলফাটা, তাহলে এখানে কস থিটা মাইনাস আলফা কস স্কোয়ার আছে, আর এইটা সাইন স্কোয়ার আছে, তাহলে ওই লাইনটা। আর এইটাকে এইটার সাথে গুণ করে আর ওটা টুকিয়ে দিয়েছি এখানে, ঠিক আছে। মানে এই ব্র্যাকেটটা যেটা আছে সেকেন্ড ব্র্যাকেটটা, সেটা এই জিনিসটা এটার সাথেও গুণ করেছি, এটার সাথেও গুণ করেছি, ওইটা এখানে একই জিনিস আছে বলে স্কোয়ার হয়ে গেছে। এইবার দেখো, এইবারে দুটা কস স্কোয়ার যেটা আছে সেটা দুবার হয়ে গেছি, একবার এইখানে নিয়েছি আর একটা পেছনে নিয়েছি, আর একটা কস স্কোয়ার আর সাইন স্কোয়ারের মাঝে পুট করে দিয়েছি, সেইটা থেকে কমন যাচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস আলফা কমন যাচ্ছে, এটার থেকেও কমন যাচ্ছে, তাহলে 1 মাইনাস এইটা পড়ে থাকছে, আর এখান থেকে সাইন স্কোয়ার কমন যাচ্ছে, ফলে এইটা পড়ে থাকছে। বাকি যা আছে নিচটা, এই প্রোডাক্টটা নিচটার প্রোডাক্টটা নিচেই আছে। এবারে এইটা কস স্কোয়ার থিটা মাইনাস আলফা, আর এইটা কস স্কোয়ার থিটা প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার, মানে কস স্কোয়ার থিটা হয়ে গেছে, আর এটা সাইন স্কোয়ার থিটা প্লাস বিটা, সাইন স্কোয়ার থিটা মাইনাস বিটা, নিচে যা আছে তাই আছে। এবার দেখো এইটা দেখো এ স্কোয়ার, এইটা বি স্কোয়ার, আর 2ab ভাবো, এইটা পুরাটা এ স্কোয়ার, এইটাকে এ ভাবো, মানে কস থিটা মাইনাস আলফা কস থিটা প্লাস বিটাটাকে এ ভাবো, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এই লাইনটা পুরোপুরি পূর্ণবর্গ রাশি হয়েছে। তারপরে ভিতরটাতে এবারে যৌগিক কোণ লাগাই দিচ্ছি, কস দেখো এইটাকে এ ভাবো, এইটাকে বি ভাবো, এটাকে এ ভাবো, এটা বি, এটা এ, তাহলে কস এ কস বি সাইন এ সাইন বি, তাহলে কস এ মাইনাস বি, সেটা কস আলফা মাইনাস বিটা দুটাই মাইনাস আসছে, কসের মাইনাস উড়ি যায়, যৌগিক কোণ সঙ্গে বলি, তাহলে কস স্কোয়ার আলফা প্লাস বিটা। তাহলে এইটা হচ্ছে উত্তর। শোনো, এই অঙ্কটা উত্তরটা মনে রাখবে তোমরা, পরীক্ষা পড়ে গেলে যাই এবারে টুকিয়ে দিবে। এইটা এখন বুঝে নাও একবার, যদি কেউ সিধা তখন করেও দেবে, কিন্তু অ্যাকচুয়াল মুখস্থ করার ট্যালেন্ট। আরে সেমিস্টার ওয়ানে তো সব অপশন থাকবে, তাহলে এটা কেন করতে গিয়ে সময় নষ্ট করবে? অঙ্ক একটাই তো অঙ্ক যৌগিক কোনো ডেঞ্জারাস আছে, এইটাই, বাকি সব সোজা। 23-এর দাগের অঙ্কটা এটা নিজে প্র্যাকটিস করো, আর এই উত্তরটা হবে, এটা মনেও রাখতে হবে। ওকে, 22-এর দাগের অঙ্ক, কস স্কোয়ার এ কস স্কোয়ার এ কস স্কোয়ার, এইটা এবারে এইটা কস স্কোয়ার 60 ডিগ্রি করে নেবে, পায়ে ভালো লাগে না দেখতে, না ভিতরে সূত্র লাগাই হোল স্কোয়ার, এটাও ভিতরে সূত্র লাগাই হোল স্কোয়ার। দেখো এইটার 2ab টার্মস আর এইটার প্লাস 2ab, এটা মাইনাস 2ab টার্মসটা কাটা যাবে, ডাইরেক্ট লিখে দেবে। তাহলে এইটা স্কোয়ার লেখারই দরকার নেই, এটা বেশি বড় হয়ে গেছে। তারপরে এটা ভেঙেছে, ভাঙিয়ে পরে যোগ করিবে, তুমি এই ফর্মটা পাবে, এই ফর্মটা মানেই হচ্ছে এইটা 6 কমন যাবে, 6 কমন গেলে 3-এর 2, তাহলে কস স্কোয়ার সাইন স্কোয়ার মানে 1, নিজে প্র্যাকটিস করো, রিপিট করো, তাহলে হয়ে যাবে। 22-এর দাগের অঙ্কটা 3-এর 2 উত্তর হচ্ছে।
ওকে, দেখের অঙ্ক সাইন থিটা প্লাস সাইন ফাই সমান এ, এটা মানে বি, তাহলে এটা মানে আলফা কোণ করতে বলছে। এটা এ বোথ সাইড বর্গ করো, এটাও 1 নম্বর দিয়ে রাখো, এটা 2 নম্বর দিয়ে রাখো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানগুলো বসিয়ে দাও, এই যে দুটো পাইছে হোল স্কোয়ারটা, সেটা বসিয়ে দেওয়ার পরে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানে এইটা হবে। দেখো সাইন স্কোয়ার কস স্কোয়ার 1 আর এইটা 1 মানে 2 হচ্ছে, আর এই যে 2ab টার্মসগুলো 2টা কমন নিয়ে গুণিতক করে যে কসের a মাইনাস বি সূত্র এসছে। আর থিটা মাইনাস ফাই সমান আলফা বলা আছে, তাহলে কস আলফা পুট করো, তাহলে স্কোয়ার সমান বি স্কোয়ার সমান 2 ইন্টু 1 প্লাস কস আলফা, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 2 ইন্টু 1 প্লাস কস আলফা, এটা এই উত্তর। ঠিক আছে, দেখো 25 দাগের অঙ্ক টেন থিটা প্লাস টেন ফাই সমান এক্স, কট থিটা প্লাস কট ফাই সমান ওয়াই, তাহলে এটা সমান আলফা হলে কোনটা সত্যি হবে, কোন সমীকরণটা? তাহলে এক্স এর মানটা সাইন, এটা সাইন বাই কসে নিয়ে গেছো, উপরটা যৌগিক কোণ খুলে দিয়েছো নিচটা, আর থিটা প্লাস ফাই সমান আলফা বটে পুট করে রেখে দিয়েছো, এটা এখন বাস। এবার ওয়াইতে খেলটা দেখো, ওয়াই সমানও সেম, সাইন কসে নিয়ে গেছে, যৌগিক কোণ 1/y ভাজিয়ে রেখে দিয়েছে, 1/y ভাজিয়ে রেখে দিয়েছে, 1/x ভাজিয়ে রেখে দিয়েছে। এবারে 1/x আর 1/y এর মাইনাস পুট করো, এইটা হয়ে যাচ্ছে ক্যালকুলেশন। এইটা উপরটা যৌগিক কোণ লাগছে কস আলফা হবে, তাহলে x/y সমান y মাইনাস এক্স টেন আলফা, সাইন আলফা বাই কস আলফা টেন আলফা। রিপিট করো, প্র্যাকটিস করো নিজের হাতে। এইটাও 1 নম্বর বানাও, 2 নম্বর বানাও, 1 বিযুক্ত 2 করে দাও, তাহলে উত্তর চলে আসবে, বা ভাগ করে দিলেও চলে আসবে, কোনো একটা সমীকরণ করলেই চলে আসে। xy সমান y মাইনাস এক্স টেন আলফা, xy সমান y মাইনাস এক্স টেন আলফা, বিয়ের উত্তরটা হচ্ছে। দেখো যৌগিক কোণের 26 দেখার অঙ্ক, এটা লাস্ট অঙ্ক। 10a প্লাস বি মাইনাস 10a মাইনাস বি সমান এই 4টা অপশন আছে কত? শোনো, এটা সাইন বাই কসে নিয়ে চলে যাবো চট করে, সাইন a প্লাস বি বাই কস a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি, বাচ্চা ছেলের অঙ্ক আছে, এটা সব থেকে ছোট অঙ্ক, কস a মাইনাস বি। চলো নিচটা কস a প্লাস বি কস a মাইনাস বি রেখে দাও, জুড়াই দাও এটা নিচটা, আরে ভগ্নাংশের বিয়োগ, বাস। এবার এইটার সঙ্গে এইটা গুণ, এইটার সঙ্গে এইটা গুণ, দেখো উপরটা যৌগিক কোণ খেলছে, আর এই উপরটা যৌগিক কোণ খেলছে, এ প্লাস বিটাকে এক্স ভাবো, এক্স সাইন এক্স কস ওয়াই, কস এক্স সাইন ওয়াই, তাহলে সাইন এক্স মাইনাস ওয়াই হবে, আমি ডাইরেক্ট করে দিচ্ছি, তুমি বুঝতে থাকো সকাল তক। তাহলে দেখো এ কেটে গেল, তাহলে সাইন 2b, আর নিচটা রকেট সূত্র লাগবে, আমি বলেছি দেখো এইটা মানেই তো ডাইরেক্ট লিখবো কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, তাহলে অপশন এ, এটা রাইট। বুঝে গেছি কিছু? এটা বুঝেছি উপরটা যৌগিক কোণটা, তাহলে সব বুঝে গেছো। আরে এটা গুণ করেন তুমি এক লাইন দেখবি, উৎসব করবি। আমি তাড়াতাড়ি এটা খুঁজে পেয়ে গেছি, বাস। রকেট সূত্র লাগবে। শুনো, পরপর 19 থেকে 26-এর অঙ্ক এই ক্লাসে দেওয়া হলো, তার মধ্যে 23-এর অঙ্কটা তুমি ডাইরেক্ট উত্তর মুখস্থ করে রাখবে, অত বড় করতে জানো মহাভারত। এরপর আমরা যোগফল গুণফলের 2টি ক্লাস দেবো, তারপরে গুণিতক কোণের 3টি ক্লাস। গুণিতক কোণ হৃৎপিণ্ড বটে 11-এর সিলেবাসের হৃৎপিণ্ড বটে, এলে এখন হাত পাগলা করছি। হৃৎপিণ্ডটা বলছি গুণিতক কোণ, যোগফল গুণফলও হাত পায়ে বটে, কাঁধের পেশি বটে। পুরা প্র্যাকটিস করো যৌগিক কোণের একদম 1 থেকে 23টা অঙ্ক পরপর দিয়েছি। বেসিক ক্লাসটা সবসময় দেখবে, যে কোনো লেসনের বেসিক ক্লাস। আমিও যোগফল গুণফলের প্রথমে একটা বেসিক ক্লাস দেবো। বেসিক ক্লাস আমি থিওরি দিই না, ওইখানেও অঙ্ক দিই যাতে করে লেসনটা ডেপথ আসে। কিছু কিছু ভিতরের অঙ্ক ওইখানে অলরেডি করা হয়ে যায়। ত্রিকোণমিতির প্রথম যে 2টো লেসন আছে সেটা মাধ্যমিক পড়বো, এটা আমি করাই নাই, ওটা ডাইরেক্ট কোয়েশ্চেন ব্যাংক করবো। এপ্রিলের 1 তারিখ থেকে আমি কোয়েশ্চেন ব্যাংক শুরু করবো ম্যাথমেটিক্স। মের 15 তারিখে ম্যাথমেটিক্সের কোয়েশ্চেন ব্যাংকটা শেষ করে দেবো, সেমিস্টার 1। ঠিক আছে? আর ফিজিক্সের কিছু লেসন ডাইরেক্ট প্র্যাকটিস করতে হয়, ওইটাই কনসেপশন। কোয়েশ্চেন করো, কিছু লেসনের জন্য অল্প পড়াশোনা করতে হয়, অল্প। কিছু লেসনগুলো ডাইরেক্ট চ্যাপ্টারের শেষে যে লেসনগুলো আছে, সেমিস্টার 1-এ যতগুলো চ্যাপ্টার থাকবে পুরো লেসনগুলো আগে করো শুধু। আর বায়োলজি যেদিন কোয়েশ্চেন ব্যাংক দেবো সেদিন করো। 9-এর ছেলের সাথে প্র্যাকটিস করো। 9-এর ছেলে তোমার 11-এর বায়োলজির 20টা কোয়েশ্চেন পারে 40টার মধ্যে, আমি বারবার বলি এটা। আর 11-এর ছেলে আরো 20টা কোয়েশ্চেন, 10টা কোয়েশ্চেন পৃথিবীর সবার আটকে, 5টা কোয়েশ্চেন বায়োলজি পৃথিবীর সবার আটকে। ওই জন্য গুগল বলে একটা জিনিস আছে, ChatGPT বলে একটা জিনিস আছে, এটা সার্চ করবে, তাহলে বুঝিয়ে যাবে। বায়োলজির কনসেপশন তোমার মাধ্যমিকে যা আছে সেটা নিয়ে ভেজে খাও। 11-এর নতুন কনসেপশন কিছু আনার দরকার নাই। মাধ্যমিকে এইটা যদি ডিটেলসে পড়ে নিয়েছো সব এনসিআরটি থেকে, তাহলে আর নতুন কি কনসেপশন হে? কোথায় টপিক পড়ছো তুমি? বাংলা গল্প পড়ো, বাংলা রেডি, বাস। কেমিস্ট্রি পুরা লেসন প্র্যাকটিস করো। কেমিস্ট্রিও কিছু কিছু লেসন ডাইরেক্ট প্র্যাকটিস করতে হয় শুধু। এপ্রিলের 1 থেকে সব কিছু টেস্ট পার করতে শুরু করতে হবে। এটা টার্গেট ডেট, একটা ডেট টার্গেট করতে হবে তোমাকে। মের 15 তারিখে আমি অঙ্কের 45 দিনের মধ্যে অঙ্ক কোয়েশ্চেন ব্যাংকটা শেষ করব। মার্চ মাসে আমি অঙ্ক বইটা 80% শেষ করে দেবো।
20% অঙ্ক হইতে থাকবে কোয়েশ্চেন ব্যাংক করার সময়, বুঝতে পারছো? কোয়েশ্চেন ব্যাংক করবো, কিছু কিছু অঙ্ক চ্যাপ্টার বাকিও থাকবে, সেটা করবো। এবার সব কিছু শেষ করে কোয়েশ্চেন ব্যাংকে যাওয়া যাবে না, তাহলে তুমি কোয়েশ্চেন ব্যাংকে জীবনে যেতে লাগবে। পরীক্ষা 2 দিন আগে শুধু কোয়েশ্চেন ব্যাংকটা দেখবে একবার, এইটা কোয়েশ্চেন ব্যাংক, তারপরে 2 দিন পরেই তোমার পরীক্ষা। এইটাই আমার এখানে হবে, তোমার এলাকায় এইটাই হয়। টুপি পরানো হয় তোমাকে, ফিজিক্স কনসেপশনের নামে টুপি পরানো হয়। তুমি পরীক্ষার হলটাতে দেখবে কোথায় তোমার কনসেপশন, দেখবে বাঁ সাইডে আর ডাইন সাইডে আর আগের সাইডে আর 4 জিবিটিতে কনসেপশন। 11-এর পরীক্ষা তো 5-এর ইউনিট পরীক্ষা হবে, বুঝতেছো? তুমি সব ব্যবস্থা থাকবে তোমার জন্য, সব সাপ্লাই থাকবে, কলম থেকে শুরু করে সব কিছু তোমাকে এখন হাওয়া করে দিবে পাখাতে, সবটুকু তুমি। এই তো পরীক্ষা, আর এই তো তোমার কনসেপশন, ফিজিক্সের কনসেপশন। চলো।